Welcome to Purnota Fable Stories Bangla. একটি শান্ত সুন্দর শহরে বাস করতেন এক ধনী ব্যবসায়ী। তার ছোট্ট সংসারে ছিল ভালোবাসার স্ত্রী আর তাদের একমাত্র আদরের মেয়ে। একদিন হঠাৎ অসুস্থ হয়ে ব্যবসায়ীর স্ত্রী পৃথিবী ছেড়ে চলে গেলেন। প্রিয় স্ত্রীকে হারানোর সেই গভীর শোক তিনি কোনোভাবেই সহ্য করতে পারলেন না। কয়েক মাসের মধ্যেই তিনিও চিরবিদায় নিলেন। এক মুহূর্তে এত বড় পৃথিবীতে ছোট্ট মেয়েটি সম্পূর্ণ একা হয়ে গেল। মা বাবার মৃত্যুর পর মেয়েটির জীবনে এলো তার ফুপু। প্রথমে মেয়েটি ভেবেছিল হয়তো এবার সে একটু আদর যত্ন পাবে, কিন্তু তার সেই আশা খুব দ্রুত ভেঙে গেল। ফুপু বাড়িঘর সম্পত্তি সব নিজের দখলে নিয়ে নিল, আর ছোট্ট মেয়েটিকে বানিয়ে দিল নিজের দাসী। ভোর থেকে রাত পর্যন্ত শুধু কাজ কাজ আর কাজ। সামান্য ভুল হলে বকাঝকা, অপমান, এমনকি মারধরও করত সে। ধীরে ধীরে মেয়েটির জীবন এক ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হল। একদিন ফুপু তাকে একটি অন্ধকার ঘরে আটকে দিল। ঘরের একপাশে ছিল বিশাল স্তূপ করে রাখা সুতা আর একটি চরকা। ফুপু কঠিন গলায় বলল, সকাল হওয়ার আগেই সব সুতা কেটে শেষ করবে, না পারলে কঠিন শাস্তি পাবে। মেয়েটি প্রাণপণ চেষ্টা করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা চরকা ঘোরাতে ঘোরাতে তার হাত ক্ষতবিক্ষত হয়ে গেল। আঙুল থেকে রক্ত ঝরতে লাগল, কিন্তু এত সুতা শেষ করা তার পক্ষে অসম্ভব ছিল। শেষ পর্যন্ত সে অসহায় হয়ে মাটিতে বসে কান্নায় ভেঙে পড়ল। ঠিক সেই সময় পুরো ঘরটা হঠাৎ কোমল আলোয় ভরে উঠল। সেই আলোর মাঝখান থেকে এক অপরূপ সুন্দর পরী এসে দাঁড়ালো। মুখে মিষ্টি হাসি নিয়ে পরী বলল, ভয় পেও না, তুমি অনেক কষ্ট করেছ, এবার একটু বিশ্রাম নাও। মেয়েটি ক্লান্ত শরীরে চোখ বন্ধ করতেই গভীর ঘুমে তলিয়ে গেল। আর সেই সুযোগে পরী তার জাদুর ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই সব সুতা কেটে সুন্দরভাবে গুছিয়ে রাখল। পরদিন সকালে ফুপু দরজা খুলে ঘরে ঢুকেই হতবাক হয়ে গেল। সব সুতা নিখুঁতভাবে কাটা, কোথাও কোনো ভুল নেই। কিন্তু সে খুশি হল না, বরং আরও সন্দেহ আর রাগে ফেটে পড়ল। মনে মনে বলল, এখানে নিশ্চয়ই কোনো জাদু বা রহস্য লুকিয়ে আছে। পরদিন সে মেয়েটিকে একটি বড় পুকুরের ধারে নিয়ে গেল। তার হাতে একটি ছিদ্রওয়ালা চামচ দিয়ে বলল, এই চামচ দিয়ে পুরো পুকুরের পানি তুলে ফেলো। মেয়েটি অনেক চেষ্টা করল, কিন্তু যতবারই পানি তুলতে যায় ততবারই তা নিচে পড়ে যায়। অবশেষে সে আবার কান্নায় ভেঙে পড়ল। ঠিক তখনই আবার সেই পরিচিত আলো। পরী এসে মৃদু হেসে বলল, তুমি একটু বিশ্রাম নাও। পরীর জাদুর ছোঁয়ায় মুহূর্তের মধ্যেই পুকুরের সমস্ত পানি অদৃশ্য হয়ে গেল। তবুও ফুপুর মন ভরল না। সে এবার মেয়েটিকে একটি বিশাল খালি জমিতে নিয়ে গিয়ে বলল, আগামীকাল সূর্য ওঠার আগে এখানে একটা বিশাল রাজপ্রাসাদ তৈরি করবে। মেয়েটি হতাশ হয়ে ফিসফিস করে বলল, আমি এটা কিভাবে করব? রাত গভীর হলে আবার সেই পরী এলো। এক রাতের মধ্যে জাদুর ছোঁয়ায় সেখানে দাঁড়িয়ে গেল এক বিশাল অপূর্ব সুন্দর রাজপ্রাসাদ। পরদিন সকালে প্রাসাদ দেখে ফুপু আনন্দে আত্মহারা হয়ে গেল। সে প্রাসাদের প্রতিটি ঘর ঘুরে দেখতে লাগল। শেষে কৌতূহল নিয়ে বেসমেন্টে নামতেই হঠাৎ দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। সে যতই চিৎকার করুক, কেউ আর তাকে উদ্ধার করতে পারল না। নিষ্ঠুরতার সেখানেই চিরসমাপ্তি হল। সব কিছু শান্ত হয়ে গেলে মেয়েটি অবাক হয়ে দেখল, তার পুরনো ছেঁড়া পোশাকের জায়গায় এখন ঝলমলে রাজকীয় পোশাক। তার ছোট্ট ঘরও বদলে গেছে সুন্দর পরিপাটি কক্ষে। সে অনেক দিন পর প্রথমবারের মতো মুক্ত মনে হাসল। সেই হাসি নিয়ে সে প্রাসাদের বাগানে ধীরে ধীরে হাঁটতে লাগল। একদিন সেই বাগানেই তার দেখা হলো এক সুদর্শন রাজপুত্রের সঙ্গে। প্রথম দেখাতেই দুজনের চোখে চোখ পড়ল। ধীরে ধীরে তাদের মধ্যে গড়ে উঠল গভীর ভালোবাসা। বিদায়ের সময়ে রাজপুত্র বলল, আমি খুব শিগগিরই ফিরে আসব, তোমাকে বিয়ে করব। তুমি কি আমার জন্য অপেক্ষা করবে? মেয়েটি মৃদু হেসে উত্তর দিল, আমি অপেক্ষা করব। রাজপুত্র নিজের রাজ্যে ফিরে গিয়ে দেখল তার শৈশবের এক বান্ধবী এসেছে। সে অনেক দিন ধরেই গোপনে রাজপুত্রকে ভালোবাসত। হিংসায় অন্ধ হয়ে সে এক জাদুকরের কাছ থেকে জাদু মিশ্রিত দুধ এনে রাজপুত্রকে পান করিয়ে দিল। মুহূর্তের মধ্যেই রাজপুত্র তার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলল। সে সেই মেয়েটিকেও সম্পূর্ণ ভুলে গেল যাকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল। এদিকে মেয়েটি প্রতিদিন অপেক্ষা করতে লাগল। একদিন, 2 দিন, তারপর সপ্তাহ, তারপর মাস, কিন্তু রাজপুত্র আর ফিরে এলো না। শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল, আমি নিজেই তাকে খুঁজে বের করব।
সে নিজের রাজকীয় পোশাক ব্যাগে ভরে সাধারণ পোশাক পরে দীর্ঘ যাত্রায় বেরিয়ে পড়ল। অনেক খোঁজার পর অবশেষে সে রাজপুত্রকে খুঁজে পেল। কিন্তু রাজপুত্র তাকে দেখে বলল, আপনি কে? সে তাকে একটুও চিনতে পারল না। মেয়েটির হৃদয় যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ঠিক তখনই আবার সেই পরী এসে উপস্থিত হল। সে বলল, রাজপুত্রের ওপর জাদু করা হয়েছে, তাকে ফিরিয়ে আনতে পারবে শুধু তোমার সত্যিকারের ভালোবাসা। পরদিন মেয়েটি আবার নিজের রাজকীয় পোশাক পরে রাজপ্রাসাদে গেল। তার সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। রাজপুত্র তার দিকে তাকিয়ে রইল। সে চিনতে পারল না, কিন্তু তার মনে অদ্ভুত এক পরিচিত অনুভূতি জেগে উঠল। সেই রাতে তারা একসঙ্গে নাচল। পরদিন আবারও মেয়েটি প্রাসাদে এলো, এইবার আরও অপূর্ব সাজে। রাজপুত্র ধীরে ধীরে তার কাছে এসে বলল, তুমি কে? কেন মনে হচ্ছে আমি তোমাকে অনেক আগে থেকেই চিনি? মেয়েটি কোনো উত্তর দিল না। সে শুধু রাজপুত্রের হাত ধরে ভালোবাসার স্পর্শে একটি চুমু দিল। হঠাৎ করেই রাজপুত্রের সব স্মৃতি ফিরে এলো। সবকিছু মনে পড়তেই রাজপুত্র চোখের জল ধরে রাখতে পারল না। মেয়েটিও তাকে সব সত্যি খুলে বলল, পরীর জাদু, ফুপুর অত্যাচার আর সেই প্রতারণার গল্প। রাজপুত্রের শৈশবের বান্ধবী তার অন্যায়ের উপযুক্ত শাস্তি পেল। অবশেষে রাজপুত্র তার পরিবার নিয়ে এসে ভালোবাসার মানুষটিকে বিয়ে করল। নতুন নতুন ফেয়ারিটেল স্টোরি দেখতে সাবস্ক্রাইব করুন পূর্ণতা ফেবল স্টোরিজ বাংলা আর বেল আইকন চাপুন যেন কোন